আসসালামু আলাইকুম। এখন যে ফোনটার কাজ করব, এই ফোনটার মডেল Xiaomi CV। ফোনটার মূলত প্রবলেম, অডিও একদম ইরর মারে। এই যে ইরর, অডিও প্রবলেম। অডিওতে কোনো রকম কোনো সাউন্ড নেই, অডিও ইরর হয়ে যায়। তো ফোনটার মাদারবোর্ডে কাজ করব। তো সর্বপ্রথম নাটগুলি সুন্দর করে খুলে নিব। তো ফোনটা সার্ভিস হয়তোবা কোথাও করাই ছিল এরকম কিছু একটা, কারণ ফোন এর আগে খোলা পড়ছে এটা দেখা যাচ্ছে। তো আসলে মাদারবোর্ডের কী অবস্থা এটা দেখতে পাচ্ছি না। ফোনটা পুরোপুরি খুলে ফেলার পর তারপর মাদারবোর্ডের কী অবস্থা তারপর দেখতে পাবো। তো ডবল পার্টের ব্যাটারি, তো ব্যাটারির 2টা লাইন খুলে নিলাম এবং ক্যামেরাগুলি খুব কেয়ারফুলি খুলে নিব এখান থেকে, অনেক আস্তে করে যে ক্যামেরাটা খুলে নিলাম। তো এই হচ্ছে মাদারবোর্ড। তো মাদারবোর্ডে সেরকম কোনো কাজ করা নাই। তো না, মাদারবোর্ডে কাজ করতে চাইছিল, তো মাদারবোর্ডে কাজ করে নাই যেখানে দেখাইছিল। তো মূলত এই অডিও প্রবলেমগুলি Xiaomi যতগুলি ফোন আছে এগুলি সব সিপিইউ থেকে হয়। তো এটা সিপিইউ রিভলভ করব। তো সর্বপ্রথম সিলিংটা সুন্দর করে হিটিং টেম্পারেচার দিয়ে খুলে নিব। তো খুব ধীরে সুস্থে এবং কেয়ারফুলভাবে সিলিংটা এখান থেকে ওপেন করে নিব। তো এই যে দেখেন সিলিংটা ওপেন হয়ে গেল। তো এই হচ্ছে সিপিইউটা এখান থেকে ওপেন করব। তো প্লাগ ফেস দিয়ে নিলাম এবং সুন্দর করে রিসোল্ডার করে হিটিং টেম্পারেচার দিয়ে এখান থেকে সিপিইউটা ওপেন করে নিব। তো এই হচ্ছে সিপিইউটা ওপেন হয়ে গেছে। তো এক চান্সে সিপিইউটা ওপেন করে নিলাম। তো সিপিইউ ওপেন করার পর যে এক্সট্রা যে লিড থাকে, লিডগুলি এখান থেকে সম্পূর্ণরূপে রিমুভ করে দিব। তো একটা বিষয় বলি যে Xiaomiতে বিশেষ করে এই সমস্যাগুলি, অডিও প্রবলেমগুলি একটু বেশি হয়ে থাকে, বা পাওয়ার একবারে ডেড অবস্থায় থাকে, প্লাস আপনার ক্যামেরা ওপেন হয় না, এরকম সমস্যা হয়ে থাকে। এগুলি সিপিইউ থেকে হয়। মূলত এই সমস্যাগুলি হয় যে ফোনগুলি অনেক হিটিং টেম্পারেচার যখন হয় তখন থেকে সিপিইউর নিচে যে পিনগুলি থেকে, ওই পিনগুলিতে এক ধরনের আপনার বাবুল তৈরি হয়। বাবুল তৈরি হইলে তখন মাদারবোর্ড থেকে আপনার সিপিইউর যে লাইন থাকে, লাইনগুলি মিসিং হয়ে যায়। এই জন্য ফোনগুলি সমস্যা হয়ে যায়। একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার করে ফেলছি মাদারবোর্ডটা। তো ক্যাপাসিটার রেজিস্টার একটু শর্ট হয়ে আছে। তো এই ক্যাপাসিটার রেজিস্টার বা সিরামিক যাই বলেন, যে কম্পোনেন্টগুলি একটু লড়ে গেছে ওগুলি সম্পূর্ণরূপে ঠিক করে দিলাম। প্লাস এখানে যে সিপিইউটা এখন রিভলভ করতে যে সোল্ডারিং পেস্টটা ইউজ করতেছি, এটা টেম্পারেচার আছে 183 টেম্পারেচার। তো এই হচ্ছে রিভলভ করতেছি, দেখেন এক চান্সে একদম সূক্ষ্মভাবে। তো এটা আমি 2বার রিভলভ করব। তো আবার কাটিং করে নিলাম। সিপিইউটা রিভলভ করার পর আবার কাটিং করলাম, কারণ 2বার যদি রিভলভ করা যায় তো একদম জোস একটি রিভলভ তৈরি হয়ে যায়, একদম জোসভাবে আইসিটা রিভলভ হয়ে যায়। তো এই যে দেখেন একদম জোস একটা রিভলভ হয়ে গেছে। তো এখন ফ্লাক্স পেজ দিয়ে নিলাম এবং রিসোল্ডার করে দিলাম, একদম পারফেক্টভাবে রিভলভ কমপ্লিট হয়ে গেছে। তো এখানে একটু কিছু নোংরা ডাস্ট ঢুকছে, তো ক্লিন করে দিলাম। তো এখন সিপিইউটা ইনস্টল করব। তো মাদারবোর্ডের মিডিল পয়েন্টে একটু ফ্লাক্স পেজ দিলাম এবং 4 সাইডে হালকা করে ফ্লাক্স পেজ দিয়ে নিলাম। তো সিপিইউ যে সাইড বা দিক আছে দেখে সুন্দর করে এখানে ইনস্টল করে দিব। তো একটু কেয়ারফুলি যে সাইড দেখে সুন্দর করে আস্তে আস্তে হিটিং টেম্পারেচার দিয়ে এখানে ইনস্টল করে দিব। তো এই যে দেখেন একটু সময় নিয়ে আস্তে আস্তে, এই যে আইসিটা এখনও বসে নাই। তো এই হচ্ছে আইসিটা বসে গেছে, আইসিটা শেক হচ্ছে। তো এই হচ্ছে মাদারবোর্ডে জাস্ট চেক দিব, কারণ এটা ফিটিংকে মানে যখন ফাইনাল ফিটিং করব এখানে অনেক কিছু করা লাগবে। আপনার হচ্ছে থার্মাল পেস্ট দেওয়া লাগবে, সিলিংটা লাগিয়ে দেওয়া লাগবে, তারপরে ফোনটা ডেলিভারি দেওয়া লাগবে। আমি জাস্ট এখন চেকিং করতেছি। তো চেকিং করতে অন করে ফেলছি ফোনটা। তো অন হয়ে গেছে। তো এখন চেক দিব তো আসলে প্রবলেমটা ফিক্স হয়েছে কি হয় নাই। তো অডিওতে ঢুকলেই অডিও ইরর মারত। তো দেখা যাক অডিওতে ইরর মারতেছে নাকি। তো এই হচ্ছে সাউন্ড। তো সাউন্ডে ঢুকলাম। তো একদম ক্লিয়ার সাউন্ড। তো কোনো রকম কোনো সমস্যা নেই, ওকে। তো আলহামদুলিল্লাহ সাউন্ড ওকে। তো
এটা ফাইনাল ফিটিং করে দিব কিছুক্ষণ পরে। ভালো থাকবেন, ধন্যবাদ।